আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল আমি রান্না করতে চলে আসলাম। আমি সকালবেলা এখন রান্না করব শাপলা ভাজি। আমি কড়াইতে তেল দিয়ে দিছি। তেল পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে আমি একটু নাড়াচাড়া করছি যাতে একটু একটু হালকা ভাজা ভাজা হয়। তারপরে আমি শাপলাটা দিয়ে দেবো ওর মধ্যে। শাপলা চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে ভালো লাগে, কিন্তু আমার কাছে এখন চিংড়ি মাছ নাই আমার ঘরে। নাই তা নাই, কি করব, যা আছে তাই দিয়েই করব। এখন ভাই বোনেরা আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। চিংড়ি মাছ, ইলিশ মাছের মাথা মুথা দিয়ে শাপলা কাটাকুটা দিয়ে রাঁধতে ভালো লাগে খুব। খেতে গেলে খেতে ভালো লাগে। এখন আমি ভাবলাম চিংড়ি মাছ ছাড়াই রান্না করি, আর কি করবো, গরিব মানুষ, যা পাই তাই খাই। আপনারা আবার কিছু মনে করেন না। আমি দিয়ে দিলাম লবণ। শাপলাটা আমি ধুয়ে পানি ঝরা দিয়ে রাখছি, শাপলা এবার অনেক পানি ওঠে। দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আমি এখানে আর কিছু দিব না, যেহেতু ভাজি করবো তো আমি এটাই দিয়ে করাবো। আমি এখন দিয়ে দেবো শাপলা গুলো। এখনো পানি উঠছে। চিপড়ায় পানি দিছি, লবণ দিয়ে মাখিয়ে আগে রেখে দিয়েছিলাম। তারপরে আমি ধোয়ার সময় ভালো করে চিপড়ায় চিপড়ায় নিছি। তারপরেও দেখেন পানি ওঠে। পানির জিনিস পানির মধ্যে থাকে, খুব পানি ওঠে। ঝালগুলো শুধু সরে গেছে এর থেকে। কাঁচামরিচ আর তেল আর একটু হলুদ দিয়ে দিছি, আর কিছু দিই নাই আমি। দিয়ে এইভাবেই ভাজি করবো। আর লবণ। শাপলা ভাজিটা তাড়াতাড়ি হয়ে যাবে, শাপলা খুব তাড়াতাড়ি গলে যায়। তাই এখানেই আপনারা দেখতে থাকুন, পরে আপনাদের আবার দেখাচ্ছি। তা ভাই বোনেরা, আমার শাপলা ভাজিটা হয়ে গেছে দেখেন। তেল একটু বেশি দেয়া হয়ে গেছে আমার। শাপলা ভাজিতে তেল টানে নাই, পানি শুকায় এখন তেল বেরোচ্ছে। অনেক তেল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। শাপলাতে যে তেল কম লাগে বোঝা যায়নি। আমার শাপলা ভাজিটা আমি এখন নামিয়ে ফেলবো। হয়ে গেছে, আমি নামিয়ে ফেললাম। আমি একটা বাটিতে ঢেলে ফেলি শাপলা ভাজিটা। শাপলা ভাজিটা খুব তাড়াতাড়ি হয়ে গেল। তা ভাই বোনেরা, আপনাদের যদি ভালো লাগে এইভাবে ভাজি করে দেখবেন। এইভাবে ভাজি করে খেয়ে দেখবেন, ভালো লাগে। আমি ভাজিটা হয়ে গেল। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।